সম্মানিত ফিউদ্দিনী ভাই বোনেরা, কত টাকা হলে আপনার উপর কুরবানি ওয়াজিব? যদি এই বিষয়টা আপনি না জানেন তাহলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। আপনার এমন ক্ষতি হতে পারে যেটা আগে কখনো হয় নাই। কেননা এই কুরবানি, আমাদের সামনে কুরবানি ঈদ। আমাদের আগে জানতে হবে কত টাকা হলে আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনাকে কুরবানি দিতে হবে। সম্মানিত ফিউদ্দিনী ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি কুরবানি ঈদের সময় কুরবানি দিতে হয়। আমরা সকলেই জানি, আমরা যারা কুরবানি দেই, আমরা সকলে কুরবানি দেই আল্লাহর রাস্তায়। কিন্তু অনেকেই জানে না যে কত টাকা হলে কুরবানি দেওয়া ওয়াজিব, কত টাকা হলে ওই ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব, সকলেই জানে না। আপনি যদি শতকরা এই দেশের মধ্যে 100%-এর মধ্যে 90% মানুষ দেখবেন যে তারা জানে না যে কত টাকা হলে তাদের উপর কুরবানি ওয়াজিব হবে, এবং কত ভরি স্বর্ণ হলে তাদের উপর কুরবানি ওয়াজিব হবে, এবং কত ভরি রূপা হলে তাদের উপর কুরবানি ওয়াজিব হবে। কিন্তু এই বিষয়গুলা আপনাদের সকলেই জানা দরকার। কেননা আপনারা হচ্ছেন মুসলমান, শেষ জামানার নবীর উম্মত। কেননা আপনাকে কুরবানি দিতে হবে। আপনি যদি কুরবানি না দেন তাহলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। সম্মানিত ফিউদ্দিনী ভাই ও বোনেরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা জানবো কিভাবে কত টাকা হলে আমাদের উপর কুরবানি ওয়াজিব হবে, এবং কুরবানির যে গোশতগুলো আছে সেগুলা ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা। সম্মানিত ফিউদ্দিনী ভাই বোনেরা, আমরা জানবো যে ফ্রিজের মধ্যে কুরবানি গোশত রেখে খাওয়া যাবে কিনা, এবং আমরা জানবো যে কত টাকা পরিমাণ নিজের কাছে থাকলে নিজের উপর কুরবানি দেওয়া ওয়াজিব হবে। সম্মানিত ফিউদ্দিনী ভাই বোনেরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফিউদ্দিনী ভাই বোনেরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোন বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কত টাকা হলে আপনার কাছে আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হবে, এবং কত ভরি স্বর্ণ হলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে, এবং কত ভরি রূপা হলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। সম্মানিত ফিউদ্দিনী ভাই বোনেরা, এবং আমরা আজকে জানবো যে ফ্রিজের মধ্যে গোশত রেখে খাওয়া যাবে কিনা। আমাদের কুরবানির যে গোশতগুলো আছে সেগুলা ফ্রিজে রেখে রেখে খাওয়া যাবে কিনা, আমাদের খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলা। সম্মানিত ফিউদ্দিনী ভাই বোনেরা, চলুন আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাই। তার আগে একটা কথা বলে নেই, অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। কেননা আমাদের নতুন নতুন ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড হয়। আমাদের মাসলা মাসাইল, নামাজের মাসালা, বিভিন্ন হাদিস, কুরআন এবং বিভিন্ন আমল সম্পর্কে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হয়। সম্মানিত ফিউদ্দিনী ভাই বোনেরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমাদের সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কুরবানি কত টাকা হলে, কুরবানির কত টাকা হলে আমাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব হবে। সম্মানিত ফিউদ্দিনী ভাই বোনেরা, এগুলা সকলেই জানা দরকার। তাহলে আমাদের আগে জানা দরকার যে কুরবানি কত ভরি স্বর্ণ হলে আমাদের উপর কুরবানি ওয়াজিব হবে। আমাদের প্রত্যেক মুসলমানের উপর যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ থাকবে তাদের উপর কুরবানি ওয়াজিব হবে। সম্মানিত ফিউদ্দিনী ভাই বোনেরা, আমি প্রথম নাম্বার যেটা বললাম সেটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ যদি কোনো মানুষের কাছে থাকে তাহলে ওই মানুষের উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। সে যদি কুরবানি না দেয় তাহলে তার সে গুনাহগার হবে। সম্মানিত ফিউদ্দিনী ভাই বোনেরা, এখন স্বর্ণ বদলে যদি রূপা থাকে, রূপা আমরা যেটাকে বলি, এই রূপা যদি থাকে তাহলে রূপা কতখানি হলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। তাহলে চলুন আমরা সেটা জেনে নিই। আমাদের রূপা হচ্ছে 52.5 ভরি রূপা যদি কোনো মানুষের কাছে থাকে তাহলে ওই মানুষের উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। কেননা ওই ব্যক্তিকে কুরবানি
দিতেই হবে। কুরবানি যদি ওই ব্যক্তি না দেয় তাহলে সে গুনাহগার হয়ে যাবে। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এখন মূল কথা হচ্ছে আমাদের কাছে স্বর্ণ নেই, রূপাও নেই, কিন্তু টাকা আছে। এখন টাকা কত হলে আমাদের কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে? সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলা। চলুন আমরা কত টাকা হলে কুরবানি ওয়াজিব হয় সেটা জেনে নিই। আমাদের কোনো ব্যক্তির কাছে, যেমন কোনো মানুষের কাছে যদি নগদ ৮০,০০০ টাকা থাকে তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কেননা যদি সে কুরবানি না দেয় তাহলে সে গুনাহগার হয়ে যাবে। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমি আবার বলতেছি যে বিষয়টা হচ্ছে, যদি আপনার কাছে স্বর্ণ ৭.৫ ভরি স্বর্ণ না থাকে অথবা ৫.৫ ভরি রূপা না থাকে, তাহলে আপনার কাছে যদি ৮০,০০০ পরিমাণ টাকা থাকে, যেমন ৮০,০০০ টাকা আমার কাছে নগদ আছে অথবা আমার ব্যাংকে আছে, আমার অ্যাকাউন্টে আছে, যেমন আমি এই ৮০,০০০ টাকার মালিক, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কেননা ওই ব্যক্তিকে তখন কুরবানি দিতে হবে। সে যদি কুরবানি না দেয় তাহলে সে গুনাহগার হয়ে যাবে। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা জানতে পারলাম যে কোনো ব্যক্তির কাছে যদি নগদ ৮০,০০০ টাকা থাকে এবং নগদ বাদেও, যেমন আমি একজনকে ধার দিয়েছি ৮০,০০০ টাকা অথবা কেউ আমার কাছ থেকে আওলাদ নিয়েছে ৮০,০০০ টাকা, এরকম যদি কারো কাছে আপনি পান তাহলেও আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কেননা আপনাকে তখন কুরবানি দিতে হবে। আপনি যদি কুরবানি না দেন আপনি মারাত্মক গুনাহগার হয়ে যাবেন। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা জানলাম যে কুরবানি দিতে গেলে আপনার কাছে ৭.৫ ভরি স্বর্ণ থাকতে হবে। আপনার কাছে যদি স্বর্ণ না থাকে তাহলে ৫.৫ ভরি রূপো থাকতে হবে। যদি রূপাও না থাকে তাহলে আপনার কাছে নগদ ৮০,০০০ টাকা থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব, তাহলে আপনি কুরবানি দিতে পারবেন। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা এখন জেনে নিব যে আমাদের কুরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা, কতদিন পর্যন্ত খেতে পারবো এবং কতদিন পর্যন্ত এটা খেতে হবে, এবং আমাদের কুরবানির গোশত কয় ভাগ করতে হবে সেটাও আমরা জেনে নেব। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, চলুন আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাচ্ছি। প্রশ্নটা হচ্ছে, আমরা যখন কুরবানি দেই এই কুরবানি গোশতটা কয় ভাগ হবে? সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি আবার বলছি, আপনারা যে কুরবানি দিবেন ওই কুরবানির গোশতটা যেন ৩ ভাগ হয়। আপনারা যে কুরবানিটি দিবেন সেটা যেন ৩ ভাগ গোশত হয়। এই ৩ ভাগের মধ্যে ১ ভাগটা দিতে হবে আপনার আশেপাশের গরিব দুঃখী অসহায় মানুষ যারা আছে, এবং যারা আপনার আত্মীয় স্বজন গরিব আছে, অসহায়, তারা বাড়ির পাশে অনেক অসহায় মানুষ থাকে, তাদেরকে ১ ভাগ দিতে হবে এবং আর ১ ভাগ আপনাকে রাখতে হবে। আপনি যদি কুরবানি দেন তাহলে আপনাকে ১ ভাগ রাখতে হবে। আর যে ৩ নাম্বার ভাগটা সেটা হচ্ছে আপনাদের যে আত্মীয় স্বজন ধনী লোক যারা আছে, যেমন ধনী, এখন আপনি তো কুরবানির মধ্যে কিছু দিতে হবে, গিফট দিতে হবে, এরকম যদি কোনো ধনী লোক থাকে আপনার কাছে, যেমন কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তার, কিন্তু তার কাছে যদি আপনি কিছু কুরবানি ঈদের সময় কিছু না দিলে আপনি লজ্জিত হতে পারেন, তাহলে ওই ৩ নাম্বার ব্যক্তি, যেটা ৩ নাম্বার ব্যক্তি সেটা হচ্ছে আপনার আত্মীয় স্বজন যারা ধনী লোক আছে, যেমন কিছু অনেক টাকার সামর্থ্য লোক আছে, তাহলে ওই ব্যক্তিকে আপনি গোশত দ্বারা গিফট দিতে পারেন। যেমন এই ৩ ভাগটা, যেটা ৩ নাম্বার ভাগটা, এটা ওই লোকটাকে দিতে পারেন যে লোকের কাছে অনেক টাকা পয়সা আছে, আপনার আত্মীয় স্বজন খান, আপনি গিফট না দিলে আপনি লজ্জিত হবেন, ওই ব্যক্তিকে আপনি দিতে পারেন। এটা হচ্ছে ৩ নাম্বার ভাগ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এখন আমাদের জানবো যে এই আমাদের যে ভাগটা, আমাদের যে ১ ভাগ পাইলাম যিনি কুরবানি দিয়েছেন, ওই ভাগটা কতদিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যাবে? সম্মানিত দ্বীনী ভাই বোনেরা,
আপনার বাঘ, যেমন আপনার অংশ যতটুক আপনার বাঘ আছে, ওই বাঘটা আপনি যদি ফ্রিজের মধ্যে 1 বছরও রাখেন তাও আপনি খেতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, অনেকে বলে যে কুরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া যাবে না, 3 দিনের ভিতরে খেয়ে ফেলতে হবে অথবা 7 দিনের ভিতরে খেয়ে ফেলতে হবে, নয়তো এই কুরবানি হয় না। এটা একদমই ভুয়া কথা, এটা একদমই মিথ্যা কথা, এটা ভুয়া কথা, কেননা এটা বানোয়াট কথা। এই কথা হাদিসের সাথে মিল খায় না, কেননা আপনার অংশ, আপনার যে বাঘের গোশতটা, সেটা আপনি যতদিন ইচ্ছে ততদিন ফ্রিজে রেখে খেতে পারবেন, তবে শীঘ্রই খেয়ে ফেলতে হবে, সেটা ভালো। কেননা বেশি দিন গোশত ফ্রিজে রাখলে সেটা একটা ক্ষতিগ্রস্ত হতে পারেন, যেমন গোশতর মধ্যে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে, সেই রোগ সৃষ্টি হয়ে আপনার শরীরের ক্ষতি হতে পারে। তাই আমাদেরকে বেশি হতে যদি আমরা রাখি, হয়তো 1 সপ্তাহ 1 মাস এরকম গোশতগুলা থাকে, 2 মাস 3 মাস এরকম গোশতগুলা থাকে, তারপর এগুলো শেষ হয়ে যায়, এর ভিতরে আপনারা খেয়ে ফেলেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন কথা হচ্ছে আপনি কি ফ্রিজে গোশত রেখে খেতে পারবেন কিনা? এই প্রশ্নের দ্বারা উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি ফ্রিজে রেখে আপনি গোশতগুলা খেতে পারবেন, আপনার যখন ইচ্ছে হবে তখন খাবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন আমাদের আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা যে কুরবানি দিই, আমরা অনেকে বলে থাকি যে আমার বাবার নামে কুরবানি দেব, অথবা আমার ছেলের নামে কুরবানি দেব, আমার মায়ের নামে কুরবানি দেব। এই যে আমার মায়ের নামে, বাবার নামে, ছেলের নামে, এই কথাটা যে উল্লেখ হয়, এটা কিন্তু ঠিক নয়। কেননা এই কুরবানি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে হয়, কেননা উদ্দেশ্য হচ্ছে আপনার, যেমন আপনি আপনার বাবার পক্ষ থেকে হবে, যেমন আপনি এইভাবে বলতে পারেন যে আমি আমার বাবার পক্ষ থেকে কুরবানি দেব, অথবা আমি আমার মায়ের পক্ষ থেকে কুরবানি দেব, অথবা আমি আমার সন্তানের পক্ষ থেকে কুরবানি দেব। এখন এই যে আপনারা বলে থাকেন যে কুরবানিটা আমার বাবার নামে দেব, আমার মায়ের নামে দেব, আমার সন্তানের নামে দেব, এগুলা বানোয়াট কথা, এগুলা কিন্তু হাদিসের সাথে মিলে না, কেননা এগুলা ভুয়া কথা, এগুলা আপনারা বলবেন না, এগুলা বলাটা ঠিক নয়। কেননা কুরবানি শুধু একজনের, সেটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি দেওয়া হয়, কেননা কুরবানি যখন দেওয়া হয় তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর নামে গরুটা জবাই করে দিতে হয়। এখন এখানেই আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে আল্লাহর নামে, কেননা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর নামে আমি কুরবানিটা দিলাম। কিন্তু আপনারা এমন কথা বলবেন না যেই কথা দ্বারা আল্লাহর রাসূল আল্লাহ অসন্তুষ্ট হন, এমন কথা বলে আপনারা দুনিয়ার জমিনে কুরবানি দিবেন না, কেননা আল্লাহর নামে কুরবানি দিবেন। তবে এটা আপনি বলতে পারেন যে আমি আমার বাবার পক্ষ থেকে দেব, আমার মায়ের পক্ষ থেকে দেব, অথবা আমার নিজের পক্ষ থেকে দেব, অথবা আমার সন্তানের পক্ষ থেকে দেব। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা জানলাম যে কুরবানি কত টাকা হলে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়, এবং আমরা জানলাম ফ্রিজে রেখে কুরবানি গোশত খাওয়া যাবে কিনা। সম্মানিত দিনী ভাই বোনেরা, অবশ্যই আপনারা উত্তর পেয়ে গেলেন। আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কেমন লাগছে। অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে এই ভিডিওগুলা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, কেননা আপনার এই ভিডিও দ্বারা একজন উপকৃত হলে আপনি একজন লাভবান হবেন। কেননা আপনার দ্বারা যদি একটা মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে এবং নিজেকে যদি শুধরিয়ে নিতে পারে, তাহলে এখানে আপনি একটা আমল করেছেন, এই আমল দ্বারা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করবে। হয়তো এই আমল দ্বারা এমনও হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতও দান করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।